বগুড়ায় বিএনপি নেতার স্ত্রীর মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার, থানা ঘেরাও। বগুড়ার ধুনটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতার ঘরবাড়ি ভাঙচুর সহ ৩ জন আহত হয়েছে। ঘটনাটি উপজেলার এলিঙ্গি ইউনিয়নের রাঙামাটি গ্রামের। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতাকে গ্রেফতার করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানা ঘেরাও করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, এলেঙ্গি ইউনিয়ন বিএনপির নেতা মুরাদ হোসেনের সাথে একই গ্রামের ছাত্রদল নেতা জিসান মিয়ার গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বেলা ১১টার দিকে উভয়ের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ছাত্রদল নেতা জিসান মিয়া তার পক্ষের লোকজন নিয়ে মুরাদ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি সহ ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মুরাদ হোসেন, তার চাচা আব্দুল কাদের ও ছেলে রতন গুরুতর আহত হয়। আহতদের ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা জিসান মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারের খবরে উপজেলা ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই দিন রাত ৮টার দিকে জিসানকে ছাড়িয়ে আনতে থানা ঘেরাও করে। বিএনপি নেতা মুরাদ হোসেনের স্ত্রী মৌসুমী খাতুন শুক্রবার রাতেই বাদী হয়ে ছাত্রদল নেতা জিসান সহ ১৮ জনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন। ধুনট থানার ওসি সাইদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপি ও ছাত্রদলের নেতার মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা জিসান মিয়াকে আটক করে। বিএনপি নেতার স্ত্রীর মামলায় ছাত্রদল নেতা জিসানকে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন ও কণ্ঠ আশিকা তন্নি, ফিজিক্যাল ডেস্ক, আমার সোনার দেশ, ঢাকা।